নমস্কার, আমি শিলাজিৎ আর আপনারা দেখছেন শিলাজিৎ কুকিং। থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে কী রেসিপি নিয়ে আসতে চলেছি। হ্যাঁ, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন ভর্তা। তাহলে দেখুন কীভাবে ঘরোয়া উপকরণে সহজে বানিয়ে নেওয়া যায় চিকেন ভর্তা। একটা কড়াই গরম করে তার মধ্যে জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে একটা সহজ টিপস আপনাদের দিয়ে দিই। যদি কড়াইটা আগে থাকতে গরম করে নিতে পারেন তাহলে জল দেওয়া মাত্র গরম হয়ে যাবে। জলটা একটু গরম হয়ে যাওয়ার পরেই এখানে জলটাকে ফ্লেভারফুল করার জন্য একটা তেজপাতা, 3-4টে এলাচ, কিছু লবঙ্গ, একটা দারচিনি আর দিলাম কিছু গোলমরিচ। এবার দিয়ে দিচ্ছি একে একে চিকেনের পিসগুলো। এখানে আমি ব্যবহার করেছি চিকেনের ব্রেস্ট পিস, আপনারা যে কোনো পিস ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কুকিং টাইমটা একটু বেড়ে যাবে। ফ্লেমটা হাই করে একটু নুন দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে যদি এটাকে ফোটানো হয় তাহলে উপর থেকে এই যে দেখছেন গ্যাজাগুলো উঠতে শুরু করেছে, এটাকে পুরো পরিষ্কার করে নেবো আমরা। কারণ স্টকের ওপর থেকে গ্যাজাগুলো যদি না পরিষ্কার করি তাহলে স্টকটা আমরা কাজে লাগাতে পারবো না। কেননা এই রেসিপির মেন কিন্তু এই চিকেন স্টক দিয়ে আমাদের গ্রেভিটা তৈরি করতে হবে। একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। এই অবস্থায় 5 থেকে 7 মিনিট রান্না করে নিলেই চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে। চিকেন সেদ্ধ হয়ে গেছে, এবার চিকেনগুলোকে নামিয়ে নেব। আমি এখানে কাঁচির সাহায্যে নামাচ্ছি, আপনারা চাইলে হাতা খুন্তি যে কোনো কিছু দিয়ে তুলে নিতে পারেন। অবশ্যই চিকেন স্টকটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। এই চিকেন স্টকটাকে আমরা ছেঁকে রেখে দেব। এই গ্রেভিটা কিন্তু চিকেন স্টক দিয়েই তৈরি করতে হবে। এবার চিকেনগুলোকে আমরা ছাড়িয়ে নেব। খুব বড় সাইজও করব না এবং খুব ছোট সাইজও করব না, একটা মিডিয়াম সাইজের চিকেনগুলোকে আমরা ছাড়িয়ে নেব। আমি এখানে হাত দিয়ে ছাড়াচ্ছি, আপনারা চাইলে কাঁটা চামচেরও ব্যবহার করতে পারেন, তবে এখানে আমার ক্ষেত্রে হাতেই সুবিধা বেশি হচ্ছে, সেই জন্য আমি হাত দিয়েই ছাড়িয়ে নিচ্ছি। একে একে সমস্ত চিকেনগুলোকে ছাড়িয়ে নিতে হবে। প্রায় সমস্ত চিকেনই ছাড়ানো হয়ে গেছে। এবার আমরা গ্রেভিটা বানিয়ে নেব। গ্রেভির জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ অয়েল এবং তেল হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দেব একটা দারচিনি আর একটা এলাচটা এখানে ফাটিয়ে নিয়েছি হাতে করে। এবং ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে নেব যাতে ফ্লেভারটা তেলের মধ্যে চলে আসে। তারপরে দিয়ে দেব আগে থাকতে কুচিয়ে রাখা 2টো বড় সাইজের পেঁয়াজ। এর সাথে দিয়ে দেবো সামান্য নুন, দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভাজা ভাজা করব। গোল্ডেন ব্রাউন কালার আসার পরে এবার দিয়ে দেব আগে থাকতে করে রাখা আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট। এখানে আমি 3 চামচ পেস্ট ব্যবহার করছি। এবার ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এবং কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। প্রায় মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব 2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলোকে একটু নেড়ে নেব। আর এখানে একটা ছোট্ট টিপস অবশ্যই মাথায় রাখবেন, যখন গুঁড়ো মশলা ব্যবহার করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে নেবেন যাতে মশলাটা পুড়ে না যায়, তাতে তরকারি বা যে কোনো গ্রেভির কিন্তু টেস্ট খুব ভালো আসবে। এবার দিয়ে দেবো যত সামান্য হলুদ। হলুদটা দেবো খুব অল্প পরিমাণ, কারণ এখানে আমরা ইয়োলিস গ্রেভি করব না, গ্রেভিটাকে রেডিশ গ্রেভি রাখবো। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে এবার দেবো হচ্ছে টমেটোর পিউরি। এখানে ফ্রেশ টমেটোর পিউরি দেবো। একটা বড় মাপের টমেটোর মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এবং তেল ছাড়া পর্যন্ত, যতক্ষণ তেল না ছাড়ছে মশলা থেকে ততক্ষণ এটাকে ভালো করে আমরা কষে নেব।
তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় দেব হচ্ছে আগে থাকতে কাজু আর দইয়ের যে পেস্ট তৈরি করে রেখেছি সেটা। এখানে আমি 25 গ্রাম কাজু আর 2 চামচ টক দইয়ের ব্যবহার করেছি। পেস্টটা দিয়ে ভালো করে আমরা গ্রেভিটাকে মিশিয়ে নেব। ভালো করে গ্রেভির সাথে মেশানো কমপ্লিট হয়ে গেলে তারপরে দেব আমরা চিকেনগুলোকে। মেশানো প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার আমার তেল ছেড়ে দিয়েছে গ্রেভি থেকে, এবার চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি। মশলার সাথে চিকেনটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। হ্যাঁ, এখানে আমরা কিন্তু জলের ব্যবহার করব না। এবার আগে থাকতে করে রাখা যে স্টক, সেই স্টকটাকে কিন্তু আমরা ব্যবহার করব। এখানে আমি 2 কাপ স্টক ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন ব্যবহার করবেন, তবে কিন্তু এখানে জল দেবেন না, তাহলে কিন্তু গ্রেভির ফ্লেভারটা এবং গ্রেভিটা কিন্তু সুন্দর হবে না। এখানে কিন্তু স্টকই ব্যবহার করতে হবে। আমি 2 কাপ গ্রেভি জন্য স্টক ব্যবহার করেছি। ভালো করে নেড়ে নিয়ে এবার আমি একে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতন রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, গ্রেভি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার দেব আগে থাকতে কুচিয়ে রাখা ধনেপাতা, 2 চামচ কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা কিন্তু আমি আগে থাকতে রোস্ট করে নিয়েছিলাম, রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, সেটাই ব্যবহার করছি। আপনারাও কস্তুরি মেথিটাকে রোস্ট করে গুঁড়ো করে নেবেন। আর দিলাম 1 চামচ বাটার, আর দেব ফ্রেশ ক্রিম। আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি 1 কাপ মতন। আপনারা চাইলে ঘরের তৈরি ফ্রেশ ক্রিম বা ঘরের মালাইও ব্যবহার করতে পারেন। যদি সেটাও না থাকে আপনারা এখানে একটু দুধ ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে। ভালো করে মিক্স করে নিয়েছি। এবার 2 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে, দেখুন গ্রেভির উপর সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমাদের রেডি হয়ে গেছে চিকেন ভর্তা। এখানে ডেকোরেশনের জন্য আমি আগে থাকতে সেদ্ধ করে রাখা এগ ব্যবহার করেছি, আর তার সাথে দিয়েছি একটু ফ্রেশ ক্রিম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন রান্না পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করতে কিন্তু ভুলবেন না, কারণ নতুন রান্না পেতে হলে চ্যানেলের সঙ্গে থাকতে হবে।